কি গো বৌমা, সুব্রত এখনো এলো না? এদিকে তো সন্ধ্যা হয়ে আসলো। না মা, এখনো তো আসলো না। অনেকক্ষণ ধরেই তো অপেক্ষা করছি। এদিকে তো সন্ধে ঘনিয়ে রাত হয়ে আসলো, বাইরে বৃষ্টিও নামছে। আমার খুব চিন্তা হচ্ছে। ছেলেটা একা একা জঙ্গলে যায়, কিছু একটা হয়ে গেলেও তো কোনো খোঁজ খবর পাবো না। কি যে করি। আমি বসে অপেক্ষা করছি মা, আপনি খেয়ে শুয়ে পড়ুন। আমি আপনার ছেলে আসলে তাকে খাইয়ে একবার ঘুমোতে যাব। ঠিক আছে বৌমা, আমি তাহলে ঘুমাতে গেলুম। তুমি সুব্রত আসলে আমাকে ডাক দিও। কি গো বৌমা, তুমি এখানে ঘুমিয়ে আছো? তা সুব্রত কি এলো? ওহো মা, আমি যে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেও পারিনি। কিন্তু কই, আপনার ছেলে তো সারা রাতেও আসলো না। আমি তো অপেক্ষা করলাম সারা রাত। হায় হায়, কি বলো? আমার ছেলেটার কি হলো? ও মা গো, আমার ছেলেটা এখনো আসলো না কেন? তুমি একটু গিয়ে খোঁজ খবর নাও। আচ্ছা, আমি গিয়ে আশেপাশে একটু দেখে আসছি, কারো কাছে জিজ্ঞাসা করে আসি। দাদা শুনছেন? আমার স্বামীকে কি আপনি দেখেছেন? তোমার স্বামীকে? ও, ওই যে সুব্রতদার কথা বলছো তাই না? জঙ্গলে গিয়ে গাছ কাটে যে। হ্যাঁ দাদা, তাকে কি আপনি কাল থেকে দেখেছেন? গতকাল থেকে তো সে আর বাড়িতে আসলো না। ঘরের সবাই খুব চিন্তা করছে। কাল তো যাওয়ার সময় দেখলাম সে জঙ্গলে গেল। এরপর তো আর আমার সাথে দেখা হয়নি। বলেন কি, তাকে এদিকে আশেপাশে কোথাও দেখেননি? এমনকি বাজারেও দেখেননি? না, তা তো দেখিনি। গতকালকের পর থেকে আমার সাথে দেখা হয়নি। হয়তো কোথাও আশেপাশে আছে, সমস্যায় পড়েছে। সমস্যা শেষ হলে আবার ফিরে আসবে। এদিকে তো বর্ষাকালের বৃষ্টিতে মানুষ এদিক ওদিক আটকে যায়। তাই হয়তো তোমার স্বামীও কোথাও আটকে গেছে। চিন্তা করো না। এমনটা তো কখনো কোনোদিন হয়নি। তুমি এখন বাড়ি যাও, আবার বৃষ্টি নামবে। এর মধ্যে আমি যদি খবর পাই তাহলে তোমার বাড়িতে গিয়ে খবর দিয়ে আসবো। ঠিক আছে? ঠিক আছে, আমি গেলাম। যদি কোনো খবর পান তাহলে বাড়িতে একটু খবরটা পৌঁছে দিয়েন। বৌমা, আমার ছেলেকে পেয়েছো? সে কোথায় আছে? আমার তো খুব দুশ্চিন্তা হচ্ছে। না মা, সারাদিন এদিক ওদিক অনেক খোঁজ খবর নিলাম, কেউ কোনো খোঁজ খবর দিতে পারলো না। কি যে করি, আমার খুব খারাপ লাগছে। সারাদিন তো খুঁজেও পেলাম না। হায় হায় রে হায়, আমার ছেলের কি হলো রে? আমার ছেলের তো কোনো খোঁজ খবর পাচ্ছি না গো। আমাদের কি হবে? আমাদের সংসারটা এখন কে দেখবে? মা, আপনি কান্নাকাটি করবেন না। আমরা কিছুদিন অপেক্ষা করি, হয়তো তার সমস্যা হয়েছে। দেখবেন সমস্যা কেটে গেলে আবার চলে আসবে। মায়ের মন তো ছেলের জন্য অস্থির লাগবেই। সারাদিন তো কিছু খাওয়া দাওয়া করেননি। চলুন ঘরে কিছু খাবার দেই, তা না হলে শরীর খারাপ করবে। আমার খেতে ইচ্ছে করছে না, আমি কি করব? তাও চলুন মা।
অসুস্থ হয়ে পড়ার আগে কিছুটা খেয়ে নিন, চলুন। অনেক দিন তো হয়ে গেল, ছেলেটাকে তো আর পেলুম না। আমার তো আর ভালো লাগছে না। বৌমা, তুমি এভাবে আর কত কাল অপেক্ষা করবে বলো তো? আপনার ছেলে তো আজ না হয় কাল ঠিক আসবে, আর সে তো আমার স্বামী। আমি স্বামীর ঘর ছেড়ে আর কোথায় যাব? তোমার তো বয়স কম, তুমি এভাবে আর কত কাল অপেক্ষা করবে? তাছাড়া তোমারও তো জীবন আছে, তুমি তো আর এভাবে বাকি জীবনটা একা একা পার করে দিতে পারবে না। এভাবে কতকাল তুমি কষ্ট করবে? তাই আমি তোমার ভাইকে খবর দিয়েছি, সে বুঝি আসলো বলে সে এসে তোমাকে নিয়ে যাবে। আমাকে কেন ভাগাতে চাচ্ছেন মা? আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। এমন করে না মা, তোমারও বাকি জীবনটা পড়ে রয়েছে। তুমি তোমার ভাইয়ের সাথে যাও, ওই তো তোমার ভাই এসেছে। কি রে লক্ষ্মী, কেমন আছিস? তুই তো একবারে শুকিয়ে গেছিস। তুই কি খাওয়া দাওয়া করিস না নাকি? ভালো আছি দাদা, আমি শুকাইনি তো। খাওয়া দাওয়া ঠিক মতোই করি। না রে বাবা, মেয়েটা না খেয়ে না খেয়ে শুকিয়ে যাচ্ছে। তার স্বামীর জন্য অনেক দুশ্চিন্তা করে। কতদিন হয়ে গেল এখনো আসলো না। আর আমি ওর বাকি জীবনটা আর নষ্ট করতে চাই না, তাই তো তোমাকে খবর দিলুম। আপনি ভালো করেছেন। আমি একেবারে তৈরি হয়ে এসেছি। আমি বেশিক্ষণ অপেক্ষা করব না। লক্ষ্মী, তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, তোকে এখনই নিয়ে যাব। তা তুমি কিছু জল খাবার খেয়ে নাও। এত দূর থেকে আসলে কিছু না খেয়েই যাবে বুঝি? না, আমার আবার বাড়িতে বেশ কাজ রয়েছে, তাই লক্ষ্মীকে নিয়ে তাড়াতাড়ি যেতে হবে। লক্ষ্মী, তুই তৈরি হয়ে যা। এদিকে আমি ভ্যান গাড়িটাও বলে রাখছি। তুমি এখানে দাঁড়াও, আমি ঘর থেকে আমার ব্যাগটা গুছিয়ে নিয়ে আসছি। আপনি একা একা কষ্ট করবেন, কিন্তু কিছু তো করার নেই। আপনি যখন বলছেন, তাই লক্ষ্মীকে নিয়ে যাচ্ছি। আপনি আপনার খেয়াল রাখবেন। আমি টুকটাক কিছু করে আমারটা করে নিতে পারবক্ষণ। তুমি বরং লক্ষ্মীকে নিয়ে ভালো একটা ছেলে দেখে ওকে আবার বিয়ে দিয়ে দাও। মেয়েটা তো এত কষ্ট করে, আর মেয়েটার তো এখনো অনেকটা জীবন বাকি পড়ে রয়েছে। আর কতকাল এভাবে একা একা থাকবে? আমি যেতে চাইছিলাম না, তাও মা আপনি আমাকে পাঠিয়ে দিচ্ছেন। কিন্তু আমার মন বলছে আপনার ছেলে একদিন না একদিন ফিরে আসবেই। কিন্তু আপনি আমাকে আপনার ঘরে থাকতে দিচ্ছেন না। কি করব, আমার খুব কষ্ট হচ্ছে, তাও আমি চলে যাচ্ছি। আপনার জন্য আমার খুব দুশ্চিন্তা হয়। কি করব বৌমা, তোমাকে নিয়েও তো আমার খুব চিন্তা হয়। তোমার জীবনটা তো আমি এভাবে নষ্ট করতে পারি না। তাই নিজের একটু কষ্ট হলেও তোমার জীবনটা যেন ভালো হয়, তাই তোমাকে পাঠিয়ে দিচ্ছি। এই যে, এটা তোর ঘর, তুই এই ঘরে থাকিস। আর সব কিছু গোছগাছ করে রাখ। আমি একটু বাজারে গেলাম, বাজার থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসি। ঠিক আছে, তুমি যাও। ঘর বাড়িগুলোর যা অবস্থা, আমি তাহলে এদিকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমাকে এক কাপ চা দাও তো। হ্যাঁ রে দিলীপ, কেমন আছিস? হ্যাঁ দাদা, ভালো আছি। তা তুমি কোথায় গেছিলে? আর বলিস না, আমার বোনটার স্বামীটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বামী বেঁচে আছে না মরে গেছে তাও কেউ জানে না।
এখন বোনটাকে তো নিয়ে আসলাম বাড়িতে, চিন্তা করছি ওকে তো আর এভাবে রাখা যায় না, বয়সও তো খুব একটা বেশি হয়নি। হুম, তাহলে তো একটা ভালো ছেলে দেখে শুনে ওকে বিয়ে দিয়ে দিতে হবে। তাই তো ভাবছি। তা দিলীপ, তুইও তো বিয়ে করিসনি, তুইও তো শুনলাম মেয়ে খুঁজে বেড়াচ্ছিস বিয়ে করার জন্য। তা তোর আমার বোনটাকে কেমন লাগে? আপনার বোনটাকে তো সেই কয়েকদিন আগে থেকেই আমার ভালো লাগে, কিন্তু মুখ ফুটে বলতে পারিনি, তখন তো আপনি বিয়ে দিয়ে দিলেন। সে তো এখন আমার মাথা গরম ছিল, তাই তাড়াতাড়ি তাকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। এখন তুই যদি কিছু মনে না করিস, তুই কি আমার বোনটাকে বিয়ে করবি? আমার এক্ষেত্রে কোনো অমত নেই, আপনি যদি বলেন তাহলে আমি আপনার বোনকে বিয়ে করতে পারি। তাহলে তো বেশ ভালোই হয়, তুই তাহলে আমার বোনটাকেই বিয়ে কর। আচ্ছা, আমি এখন বাড়ির দিকে গেলাম। বাজার থেকে বউয়ের জন্য একটা নীল শাড়ি কিনে নিলাম। আমার বউটা তো আবার নীল শাড়ি খুব পছন্দ করে। আর মার জন্য পান সুপারি কিনেছি। আহা, কতদিন পরে বাড়ি যাচ্ছি, আমাকে দেখে আমার বউ আর মা খুব খুশি হবে। ওগো শুনছো, তোমার ছেলেটাকে তো কাল প্রথম স্কুলে পাঠাবো। তা তোমাকে যে বলেছিলাম নতুন জামা কিনে আনতে, কিনেছো? আরে, গলাটা অনেক পরিচিত লাগছে। এটা তো আমার বউ লক্ষ্মীর গলা। একটু দেখি তো এগিয়ে, এখানে লক্ষ্মী এলো কিভাবে? হ্যাঁ গো, কিনেছি। তুমি তো বলেছিলে একটা সাদা জামা কিনে আনতে, তাই সাদা জামা কিনেছি। তা ছেলের জন্য আনলে, আমার জন্য কি কিছুই কিনলে না? আমিও তো ছেলেটাকে নিয়ে স্কুলে যাব। তোমার জন্য একটা নীল শাড়ি কিনেছি, এই যে দেখো। বাহ, শাড়িটা তো খুব সুন্দর হয়েছে। আমার নীল শাড়ি খুব পছন্দ। তুমি আমাকে এত সুন্দর একটা নীল শাড়ি এনে দিলে, তুমি অনেক ভালো গো। হুম, তুমি কি এখন শাড়িটা একটু পরে আমাকে দেখাতে পারবে? নীল শাড়িতে তোমাকে কেমন লাগে খুব দেখার ইচ্ছা করছে। তোমার কি মাথা খারাপ হয়েছে? এত রাতে আমি তোমাকে শাড়ি পরে দেখাবো? তুমি বরং গিয়ে এখন শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। কাল সকালেই শাড়ি পরে যখন তোমার ছেলেকে স্কুলের দিকে নিয়ে যাব, তখনই না হয় দেখো। আচ্ছা বাবা, হয়েছে, আর এখন দেখতে হবে না, তাহলে কাল সকালেই দেখিও। আমি তাহলে শুতে গেলাম, সব কাজ শেষ করে তাড়াতাড়ি শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এ কি হয়ে গেল? এখানে লক্ষ্মী এসে ঘর সংসার করছে, এটা কেন হলো? আমি তো এরকম কখনো ভাবিনি। আমি তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়িতে গিয়ে মাকে জিজ্ঞাসা করি লক্ষ্মী এখানে কেন আসলো, কেন সংসার করছে, ওরা আবার সন্তান আসলো কোথার থেকে। কিরে সুব্রত, তুই এত দিন পরে আসলি? তোর জন্য অপেক্ষা করে করে, কান্নাকাটি করে আমার চোখের জল শুকিয়ে গেছে রে। মা, তুমি ভালো আছো তো? আমি অনেক ঝামেলায় পড়ে গেছিলাম, তাই তো সেদিন আসতে পারিনি। তা তুই এতদিন কোথায় ছিলি? একটা খোঁজ খবরও দিলি না। আমার বউ লক্ষ্মী কোথায় মা? তুমি আগে বলো, লক্ষ্মীকে খুব দেখতে ইচ্ছা করছে। লক্ষ্মী তো নেই বাবা, লক্ষ্মীকে ওর ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছি। তাহলে যে আমি আসার সময় দেখলাম লক্ষ্মী অন্যের বাড়িতে ঘর সংসার করছে, তাহলে কি এটাই সত্যি? আরে বাবা, এটাই সত্যি। লক্ষ্মীর বয়স কম, তাই চিন্তা করলাম ওর জীবনটা আর এভাবে নষ্ট করতে চাই না। তাই তো ওর ভাইকে ডেকে এনে বলেছিলুম ওকে নিয়ে ভালো কোনো ছেলে দেখে বিয়ে দিয়ে দিতে। তুমি এটা কি করলে মা? আমার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে পারলে না? কিভাবে অপেক্ষা করি? তুই তো মনে করছিস কিছুদিন, এদিকে তো 5 বছর হয়ে গেল। তা তুই এতদিন কিভাবে কই ছিলি?
সেদিন জঙ্গলে গাছ কাটতে গিয়ে অনেক বৃষ্টি হচ্ছিল, তাই তো হঠাৎ করে একটা ডাল ভেঙে আমার মাথার ওপর পড়ে যায় আর আমি জ্ঞান হারাই। আর যখন আমার জ্ঞান ফিরল তখন জানতে পারলাম এক কাঠুরে আমাকে তার বাড়িতে নিয়ে গেছে। আমার কোনো কিছুই মনে ছিল না, সব ভুলে গিয়েছিলাম। তাই যখন এতদিন পরে আমার সব মনে পড়ল তখন তাকে জিজ্ঞাসা করলাম, তখন সে আমাকে সব বলল। আর তাই তো আমি এখন তাড়াতাড়ি করে তোমাদের কাছে চলে আসলাম। লক্ষ্মী তো যেতে চাইনি, আমি তাকে জোর করেই পাঠিয়ে দিয়েছি। এখন কি করব? তুই তো আবার বিয়েও করবি না, এখন আমরা কি করব? হায় হায়। আমরা আর এখন এই গায়ে থাকবো না মা। লক্ষ্মীকে খুব মনে পড়বে আমার, আর খুব ইচ্ছেও করবে লক্ষ্মীর কাছে গিয়ে লক্ষ্মীকে দেখতে। আমরা বরং দূরে অন্য গায়ে করে চলে যাই, ওখানে গিয়ে আবার দুজন মিলে কিছু একটা করে খাবো। আমরা আগামীকাল সকালেই এই গ্রাম ছেড়ে চলে যাব। তুমি সব কিছু গোছগাছ করে নিও, ঠিক আছে?